আপনারা রোগীর ঘরটা একটু খালি করে দেবেন প্লিজ। এত লোক থাকলে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না। একদম ঠিক বলেছেন আপনি। ঠামি ঘর ফাঁকা করতে হবে। চলো চলো, ছবিতে দিয়ে ঘর ফাঁকা করতে হবে। চলো চলো হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বাবা। আপনি দাঁড়িয়ে আছেন কেন? চলুন চল, আমি বলছি চলুন চলুন। এইভাবে সবাইকে টানতে টানতে নিয়ে চলে এলে ভেতরে তো একজনের থাকা প্রয়োজন ছিল। কারোর থাকা প্রয়োজন ছিল না সোমরাজ বাবু। আর আপনারা সবকিছুতে মাতব্বরি করাটা বন্ধ করুন। আপনারা বৌদি ভাইয়ের ব্রেকফাস্ট আপনার রুমে রাখা হয়েছে, আপনারা গিয়ে খেয়ে নিন। যাও বৌদি ভাই যাও। কিছু না বৌদি ভাই যাও। আরে বাবা আমি তো তিতির বউর সঙ্গে আছি, ভয় কি? যাও যাও যাও। এটাই তো মধ্যমগ্রাম মোড়। কই এখানে তো অন্নপূর্ণা পাইস হোটেল নামের কিছু দেখছি না। কোথায় তাহলে? একটু বসো, আমি আসছি। দাদা, এখানে অন্নপূর্ণা পাইস হোটেল কোথায় আপনি জানেন? ও দাদা শুনছেন? এখানে অন্নপূর্ণা পাইস হোটেল কোথায় বলুন না প্লিজ। অন্নপূর্ণা পাইস হোটেল। এখানে তো কেউ কিছুই বলতে পারলো না। তাহলে কি তিথিরা আমায় মিসগাইড করলো? কেন সুজাতা কলকাতাতেও নেই? বালিগঞ্জ থেকে মধ্যমগ্রাম এতটা পথ আমায় ছোটালো কেন? শোনো তুলি, আমাকে বারবার এরমভাবে ডাকবে না। ডাকলে কি সবসময় আসা যায় নাকি? এই শুনুন, আমার বমি হচ্ছিল তাই জন্য আমি ডেকেছি, বুঝতে পেরেছেন? শরীরটা আমার খারাপ লাগছিল। আর আপনাকে না ডাকলে তো ওরা অন্য ডক্টর ডাকতো, তখন আমি কি করতাম? আমি তো ধরা পড়ে যেতাম, তাই না? আরে বমি হয়েছে তো আমি কি করব? আমি কি ডাক্তার নাকি? দাঁড়াও, এ নাও ধরো, খেয়ে নাও আর আমার বিদায় দাও প্লিজ। নাহলে আমার বস আমার বউকে জানিয়ে দেবে যে আমি তোমার সঙ্গে প্রেম করছি। তুমি তো আর সারাটা লাইফ তো আর প্রেগনেন্ট থাকতে পারবে না না, আর আমিও ডাক্তার সাজতে পারবো না। তাহলে আমার দু কুলি যাবে। আসি। ডাক্তার বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার আমাকে একটা কাজে বেরোতে হবে না। তুমি এটা ধরো নাও, এটা হচ্ছে ভেষজ হজমি। এটা খেলে সেরে যাবে বমি। আর শোনো, আমি ফেরার আগে যদি শাশুমা ফিরেও আসে, শাশুমা যেন কোনোভাবে তুলি দিদির সাথে কথা বলতে না পারে, কেমন? তোমাকে লক্ষ্য রাখতে হবে। এবার এই ডাক্তার আর তার পেশেন্টের অসুখ সারাবে তিথির বসু। ডাক্তার তো চলে গেছে, তো ডাক্তার বাবু কি ওষুধ দিল একটু দেখাও। না ঠাম্মি, ডক্টর সেরকম কোনো ওষুধ দেয়নি। বললো যে প্রেগনেন্সির সময় এরকম হয়। বললো ওষুধ খাওয়া খুব একটা ভালো না, তো তাই খুব একটা কোনো ওষুধ। হ্যাঁ ডক্টর একেবারে ঠিক কথা বলেছেন, ঠিক কথা। জানো তো দিদু ভাই, আমাদের সময়ে তখন একটা টোটকা দিত। হ্যাঁ টোটকা, এই যে হজমি জল, এই টোটকা খেলে খুব আরাম পাবে। খেয়ে দেখো না দিদু ভাই, তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ খাও খাও, আমিও খেয়েছি দুবার। হ্যাঁ এই না খা। যা দিচ্ছে খেয়ে নি। বমি করে করে তো অস্থির লাগছে। সত্যি যদি আরো বমি হয় তখন? দিদু ভাই ভালো লাগছে? একটু পরে বুঝবে আরাম হারাম হ্যায়।
ইন্স্যুরেন্স অফিস? কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ভেতরে যাব, দরকার আছে। দরকারের দরখাস্ত কোথায়? রতনদা, শোন শোন শোন, আবার আপনি কাল রাতে নেশা ভান করে সারটা রুমের এসির মধ্যে ঘুমিয়েছেন। তোমাকে বারণ করেছিলাম না? শান্তনু স্যার জানতে পেরে সাংঘাতিক খেপে গেছে কিন্তু। আর একদিন করলে চাকরিটা নট। ওরে বাবা, এই আর এরকম কোনোদিন হবে না। এই শান্তনু স্যারকে বলবেন না যেন, উনি চিৎকার করলেন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এই প্লিজ 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 দাদা প্লিজ। ঠিক আছে, আর যেন না হয়। মালিনী ব্যানার্জি আর তুলি দিদিকে জব্দ করতে হলে আমার এই স্যারকেই লাগবে। বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিয়েছো। এখন কেমন লাগছে? ভালো। ভাল লাগছে না? একটু মুখটাই বলে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আমি এখন যাই। আচ্ছা। এই তো বৌমা। হ্যাঁ, বৌমা এলে তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমি এখন কি করবো? বুদ্ধি দাও ঠাকুর, বুদ্ধি এসে গেছে, বুদ্ধি এসে গেছে। তুলি দিদু ভাই, মা, উফ, ওরে বাবা রে, তোমার জন্য একটা জিনিস এনেছি। এই দেখো, এইটা খেয়ে দেখো। আমার 3টে বাচ্চা তো, আমি 3 বার এইটা খেয়েছি। এটা খেতে না খুব সুন্দর। দেখো, তুমি খুব আরাম পাবে। নাও, খা। এটা বেশ ভালো খেতে। এটা কি ঠাম্মি? বেশ নোনতা নোনতা ভালো খেতে কিন্তু। নোনতা নোনতা গোমূত্র দিদু ভাই। এই সবিতা, সবিতা তাড়াতাড়ি আয়। ও বৌমা, তুমি এসে গেছো? ও বৌমা, বৌমা, এদিকে কি কাণ্ড, কি কাণ্ড! ও তুলি দিদু ভাই বমি বমি করে ভাসিয়ে দিচ্ছে, গন্ধে টেকা যাচ্ছে না। চলো না বৌমা, তুমি চলো, একবার ওর কাছে বসো না। চলো। না না না, ঠিক আছে, আপনি 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 যান মা, আমি আসছি। এ বাবা, হ্যালো শান্তনু স্যার, দেখুন না, আপনি 11:30 ডেকেছিলেন, 12টা বেজে গেল, দারোয়ানজি আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছেন না। আমার সেই জন্য দেরি হয়ে যাচ্ছে। আপনি একটু কথা বলুন না দারোয়ানজির সাথে, একটু শান্তনু স্যারের সাথে কথা এই বলুন। শান্তনু স্যার, আগে বলবেন তো। এই আপনি ভেতরে যান ম্যাডাম, যান যান যান। হ্যাঁ, আপনি যান। Thank you. ও, আপনারা কি যে করেন না। সকালে এত ঝাড় খাওয়ার পরও তুমি গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেলে? আজকে বিকেল 5টার মধ্যে 10টা পলিসি তুমি যদি না নিয়ে আসতে পারো আনন্দ, তোমার জীবন কি করে নিরানন্দ করে দিতে হয় সেটা আমি বুঝিয়ে দেবো তোমাকে। সত্য সব। স্যার, স্যার একটু শুনুন। আমি কোনো কথা শুনতে চাই না আনন্দ, আর আমি কোনো কথা শুনবও না। স্যার, 10টা পলিসি কি করে? কি শুরু করেছোটা কি তুমি? প্রেগনেন্ট নও, কিছু নও, সকাল থেকে বমি করে গোটা বাড়ি ভাসাচ্ছ। তোমার সঙ্গে কথা বলতে পর্যন্ত আসতে পারছি না। কি হয়েছে বলো তো? আমার যাওয়ার পর থেকে কি কি হয়েছে আমাকে বলো। আরে বাবা, আমার শরীরটা আনচান করছিল তো, আমার তারপর থেকে বমি বমি পাচ্ছিল, আর বমিও হয়েছে। তারপর আপনারা রোগীর ঘরটা একটু খালি করে দেবেন প্লিজ। এত লোক থাকলে কিন্তু ট্রিটমেন্ট করা যাবে না। কি? তুমি সুমনকে ডেকেছো? না তো আমি কি করতাম? তিতির সুমনের ব্যাপারটা সব জেনে গেছে। কি? তিতির সব জেনে গেছে? তার মানে ও কি সোমকেও সব জানিয়ে দিয়েছে? না না, তিতির অত বোকা না যে প্রমাণ ছাড়া সোমরাজকে সব জানিয়ে দেবে। কিন্তু তিতির গেল কোথায়? প্রমাণ জোগাড় করতে যায়নি তো? আপনাকে এখানে কে আসতে দিয়েছে? আর রোগীকে তো ডাক্তারের কাছে আসতেই হবে। আমার আসলে না খুব মাথা ব্যথা করছিল, আমি তাই ভাবলাম আপনাকে এসে একবার দেখিয়ে নিই। মাথায় ব্যথা? হ্যাঁ, এই যে দেখুন, এইখানটাতে খুব জোর লেগেছিল, ব্যথা করছে। আরে আপনি তো রোগীকে দেখে বলে দিতে পারেন কত মাসে প্রেগনেন্ট। আমার সামান্য মাথা ব্যথা সারাতে পারছেন না, বলুন না কি করে সারবে। দেখুন, এখন আমার রোগী দেখার সময় নয়, আপনি বিকেলে চেম্বারে আসবেন।
বলছি আপনার ওই গোপন চেম্বারের কথা শান্তনু স্যার জানেন? শান্তনু স্যার? আমি তাহলে শান্তনু স্যারকে গিয়ে বলি, কারণ উনি এই যে ডক্টর সুমনকে এজেন্ট আনন্দ ভাবছেন, এটা তো ঠিক নয় না। বলি কি? ম্যাডাম আমার এত বড় ক্ষতিটা করবেন না ম্যাডাম। এমনিতেই বস আমার উপর খাপ্পা, আমি টার্গেট পূরণ করতে পারিনি বলে। সে তো আমারও টার্গেট পূরণ হয়নি বলে আমিও তো খাপ্পা হয়ে আছি কেমন। আমার টার্গেটটা আপনিই পূরণ করতে পারবেন। টার্গেট? হ্যাঁ টার্গেটটা হলো আপনি এক্ষুনি আমার সঙ্গে আমার বাড়িতে যাবেন, সবার সামনে গিয়ে বলবেন তুলি দিদি প্রেগনেন্ট নয়, আপনি ডাক্তার নন। আর আপনাকে এই কথাটা বললে তো মালিনী ব্যানার্জি আমাকে শেষ করে দেবে। ঠিক আছে, আমারও তাহলে আর কিছু করার নেই, আমিও তাহলে শান্তনু বাবুকে গিয়ে বলি আপনি ফেক ডাক্তার সেজে কি করেছেন। ম্যাডাম 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 আমি হাত জোড় করছি আপনার কাছে, আমার সাথে এটা করবেন না ম্যাডাম, প্লিজ এরকম করবেন না, আমাকে শেষ করে দেবেন না এভাবে। তাহলে সত্যিটা বলে দিন। তিতির, তিতির, মা চেঁচিও না, কি তিতির গেল কোথায়? জানি না তো, এই তো ছিল একটু আগে। একটু আগে ছিল তো, এখন কোথায়? এখন কোথায় গেল তিতির? তিতির, সুদীপ্তা, তিতিরকে দেখেছো কোথাও? কই না তো। সোম, বলো। তিতির কোথায় গেল? মা মা আপনি জানেন তিতির কোথায়? না তো। কি আশ্চর্য, একটা মেয়ে বাড়িতে নেই, কেউ জানো না সে কোথায়? তোমরা কি এটা বলতে পারবে যে ডাক্তার কখন এসেছিল? আর ডাক্তার বেরোলো কখন? ডাক্তার যাওয়ার কতক্ষণ পরে তিতির গেছে? তিতির কি ডাক্তারের পেছন পেছন? ওই ডাক্তারবাবু যখন বেরোলো ওরা রাখি পড়ছিল, হ্যাঁ তখন ডাক্তারবাবু বেরিয়ে গেছে, কিন্তু তিতির বউ তার অনেকক্ষণ পরে বেরিয়েছে। ও আর একটা কথা বৌমা, তুমি এই সাত সকালে কোথায় গেছিলে গো? আমি আর কোথায় যাব, আমি জাস্ট এমনি কাজে বেরিয়েছিলাম। তাহলে তিতির কোথায় গেল? শুন, তোমারও বলিহারি, তোমার বউকে তুমি একটু কন্ট্রোলে রাখতে পারো না? দিন দুপুরে যেখানে খুশি সেখানে বেরিয়ে যায়। এটা তো কি বলছো মা? এটা তিতিরকে দাদাভাই এখন স্ত্রী নাকি? নয় তো, দাদাভাই তো এখন সব কিছু তুলি, তাই না বলো? তোমার ব্যবস্থা হচ্ছে রাজ্য। তুমি আর তুহিন দুজনেই খুব বার বেড়েছ। তিতিরকে ছাঁটি, তারপর এমন চাল চালবো রাজ্য শ্বশুর বাড়ি ছেড়ে তুহিনকে ছেড়ে এ বাড়িতে চলে আসতে বাধ্য হবে। বুকছুকে ডাক্তারের ছদ্মবেশ ধারণ করেছেন, মুখোশ পরেছেন, সেই সত্যিটা সবার সামনে স্বীকার করতে কেন অসুবিধা হচ্ছে আপনার? আপনি আমায় বলুন, আমি কি শান্তনু স্যারের কাছে যাব, পুলিশের কাছে যাব, নাকি আপনি আমাদের বাড়িতে যাবেন, গিয়ে সবটা স্বীকার করে নেবেন? তুলি তিতির বাড়িতে নেই। তোমার বোকামোর জন্য যদি সুমন ধরা পড়ে যায় না, আমি কিন্তু সোজা হাত তুলে দেবো। কোনটা আমার বোকামো আন্টি? হ্যাঁ কোনটা? তুমি একটা কথা পেটে রাখছো, একটা কথা মুখে বলছো, তুমি প্ল্যান করছো, সেটার আগে পরে কিচ্ছু তুমি আমাকে বলছো না। সুমনের আসল সত্যিটা যে তিতির জেনে গেছে সেটাকে তুমি আমাকে বলেছো। আন্টি এটা আমার বোকামো নয়, এটা তোমার ফল্ট। হ্যাঁ, এটা আমার ফল্ট। এটা আমার ফল্ট যে তোমার মতন একটা নির্বোধকে নিয়ে আমি যুদ্ধে নেমেছি। একটু শয়তানিও ঠিক মতন করতে পারে না। তুমি একটা কাজ করো, এক্ষুনি আমি তিতিরকে ফোন করছি, তুমি সুমনকে ফোন করো, বলো ও যেন কোনো মতে মুখ না খোলে, বুঝতে পেরেছো? ও যেন একদম মুখ না খোলে। ও বাবা, দুজনে একসঙ্গে ফোন করছে দুজনকে, তার মানে আপনি নিশ্চিন্ত থাকুন, মালিনী ব্যানার্জি এতক্ষণে বুঝেই গেছেন যে আপনি ধরা পড়ে গেছেন। এরপর আপনি একটু ভাবুন, সময় নিয়ে মনস্থির করুন, আপনি বিকেলবেলা আমাদের বাড়িতে যাবেন, গিয়ে সত্যি বলবেন, নাকি একেবারে ডিরেক্ট থানায় চলে যাবেন?
ভাবুন, সময় নিয়ে ভাবুন, বিকেলবেলা আমার সেক্রেটারি আপনাকে নিতে চলে আসবে, মনে থাকবে? আরে শান্তনু বাবু, স্যার দেখুন আপনার অফিস অবধি যখন পৌঁছে গেছে আপনি বুঝতেই পারছেন শান্তনু বাবু তো বেশি দূরে নেই, চাকরিটারও তো সমস্যা হতে পারে, তাই না? জান, ভাবুন, সময় আছে, অনেক সময় আপনার কাছে। টাটা, আনন্দে থাকুন। আজকে এই নাটকের লাস্ট সিন দেখবে সবাই। হ্যালো স্যার। স্যার কেমন আছেন? এতদিন বাদে অবশ্য আমারও আপনাকে ফোন করা হয়নি এর মধ্যে। ছাত্রছাত্রীরা নাম করলে ব্যস্ত হয়ে যায় বই কি। না না স্যার, কি যে বলেন। শোনো, যে কারণে তোমায় ফোন করলাম দেবস্মিতা, মালিনী না ফোন করেছিল, তো এতদিন পরে হঠাৎ তোমার হোয়ার অ্যাবাউট জানতে চাইছে। কি ব্যাপার বলো তো? আপনি কি কিছু বলেছেন স্যার? আমি? তোমার কি মাথা খারাপ? বাট এতদিন পরে কেন জানতে চাইছিল বলো তো? কোনো আইডিয়া? না স্যার, জানি না। শোনো, অতীতে মালিনী যা করেছে না, তাতে কিন্তু তুমি এখনো সাবধানে থেকো, বুঝলে? ওকে, আমি রাখছি। হ্যাঁ, বাই, ভালো থেকো। দিদিভাই, দিদিভাই প্রমিত স্যার অব্দি পৌঁছে গেছে। আসলে সুজয় ফোন নিয়ে এমন একটা ছেলে মানুষই করেছে না যে দিদিভাইয়ের তাতেই সন্দেহ হয়েছে। না 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 না, সুজয় ফিরলে এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তুমি আবার কাউকে কিছু না বলে বেপাত্তা হয়ে গেছিলে? কোথায় গেছিলে? এত উত্তেজিত কেন হয়ে যান বুঝি না, একটু এন্টারটেনমেন্টের খোঁজে গেছি। আরে বাজে কথা, হেয়ালি না করে কোথায় গেছিলে বলো দিদি প্লিজ। বলছি তো কাকিমণি, পিসিমণি, ঠাম্মি। আরে তুমি বৌদি ভাই। সবাইকে এভাবে কেন রাখছো? আরে এই তো সবাই এসে গেছে। বলছি শোনো না, আমরা সন্ধেবেলা একটা নাটক দেখতে যাব, সবাই একটু সুন্দর করে রেডি হয়ে থেকো, কেমন? আর তো সবিতা দি, এটা তুলি দিদিকে নিয়ে শোনা। শাশুমা, আপনিও রেডি হয়ে থাকবেন, আমরা নাটক দেখতে যাব। কেন? কিসের নাটক? ঝুলন যাত্রা বাম্পার, সামাজিক নাটক একটা, দেখবেন নিজের জীবনের সাথে অনেক মিল খুঁজে পাচ্ছেন। কি বলতে চাইছে? নাটকটা ডুয়েল মিনিংয়ে বলছে না তো? বেশ, তাহলে শাশুমা রেডি হয়ে থাকবেন, সুন্দর করে সাজবেন, আপনার কাঞ্জিবরমটা পরবেন, কেমন? আর সবাইকে বলে দিচ্ছি কিন্তু সবাই সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে থাকবে। আমি কারোর কোনো বাহানা শুনতে চাই না, নাহলে কিন্তু টিকিট নষ্ট হবে, কেমন? আমিও সাজবো। হ্যাঁ, সুন্দর করে সাজবে সামনে। পিসিমণি, তুমিও রেডি হয়ে থেকো, কেমন? এই তো সবিতা দি তুলি দিদিকে নিয়ে চলে এসছে। সবিতা দি, আমরা বাড়ির সবাই আজকে সন্ধ্যেবেলা নাটক দেখতে যাচ্ছি, তুমিও সুন্দর করে সেজে থেকো, সবাই মিলে একসাথে যাবো, কেমন? কিন্তু সবিতাও তো দেখতে যাবে বলছে, টিকিট কেটেছে, তাহলে আমার ভয় পাওয়ার কিছু নেই। কি নাটক দেখতে যাবে? কোথায় টিকিটটা দেখি? মা, আপনার এত ধৈর্য কম না, এখন সবকিছু দেখানো যাবে না, সন্ধ্যাবেলা সব দেখাবো, আপনি শুধু সুন্দর করে সেজে গুজে থাকবেন, কেমন? আমিও যাই, আমি সুন্দর করে রেডি হইনি। এভাবে বলছে কেন তিতির? কি সেন্স তোমার? তোমাকে আমি বলেছিলাম তুলির শরীরটা খারাপ, তুলির জন্য একটা নার্সের ব্যবস্থা করতে, সেটা না করে তুমি নাটকের টিকিট কেটে নিয়ে চলে এলে। কি করে পারলে? তুলি দিদি আমার হাফ পো না তো, আপনি ব্যবস্থা করুন। আমি তো তোমার মতো এতটা ইরেসপন্সিবল নই, ব্যবস্থাটা আমি নিজেই করেছি। সিস্টার, বলুন, কার কি অসুবিধে? উনি হচ্ছেন তুলি, সদ্য প্রেগনেন্ট হয়েছেন, এই জাস্ট 2 মাস হলো। এই 1 মাস? 1 মাস তো ওনার কথাই আপনাকে বলেছিলাম। খুব ইম্পর্টেন্ট স্টেজ, খুব সাবধানে থাকতে হবে। বেশ। শোন বেটা, ডক্টর তো দেখলো, আবার নার্সের কি দরকার বলো? নার্সের কি? মা, সকাল থেকে যা কাণ্ডটা বাড়িতে ঘটলো, তুমি তো বাড়িতে ছিলে না, থাকলে বুঝতে পারতে। বাই চান্স যদি সিভিয়ার কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলো তো? আমাদের বিপদে পড়তে হবে। সিস্টার, আমি আপনাকে বলছি,
তুলি সকাল থেকে বহুবার বমি করেছে, এতবার বমি করেছে যে ও বিছানা থেকে উঠতে পারছে না, প্রচন্ড কাহিল হয়ে পড়েছে। আপনি প্লিজ একটু দেখুন ওকে। বাহ, সোমরাজ তার মানে এখনো পুরোপুরি আমার হাতে। যাক বাবা, এই গাধা সোমরাজটা এখনো মনে প্রাণে বিশ্বাস করে তুলি ওর সন্তানের মা হতে চলেছে। আসুন তো, আপনাকে একবার চেক করি। আসুন আসুন আসুন। এসো, বসো এখানে, বসো বসো বসুন। দেখি হাতটা। পালস তো খুব কম, বারবার বমি করে করে সাংঘাতিক ডিহাইড্রেশন হয়ে গেছে। নুন চিনি জল খাচ্ছেন তো? এ তো ইঞ্জেকশন দিতে হবে। এই না মানে না না না, ইনজেকশন আমি নিতে পারবো না। ইনজেকশন আমার বড্ড ভয় করে, ইনজেকশনটা আমি নয় প্লিজ। এ তো দিতেই হবে সন্তানের সুরক্ষার জন্য, কিচ্ছু করার নেই। আর এখন ছুঁচ দেখে ভয় পাচ্ছেন? এরপর তো ছুরি কাছে সব আছে। নো নেভার, না না ইনজেকশন আমি ইনজেকশনে প্রচন্ড ভয়। ইনজেকশন ওর না শরীর খারাপ। না না দিদি ছেড়ে দে না, আমি ওনাকে ঘরে বসান তো। হ্যাঁ প্লিজ 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 তুলি বসো, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো তুলি, তুলি বসো, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমরা সবাই আছি, ভয় পেও না। একটু জোরে নিঃশ্বাস নাও। এই তো সবে শুরু তুলি, এখনই এত ভয় পেলে কি করে হবে? আসল খেলা তো এখনো শুরুই হয়নি।